আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম। আমার গ্রাম ১ নং বিশিষ্ট জাহাঙ্গীরনগর ইউনিয়ন জাহাপুর গ্রাম। পেশা আগে ব্যবসা করছি, এখন তো কৃষিতে আসলাম। অনেক কাজই করছি, কোনো কাজে আমার ভালো লাগতেছে না, না লাগার কারণে তারপরে ইউটিউব দেখলাম কয়েকটা জিনিস নিয়ে। তারপর আমি দেখলাম যে বড়ি বাগানটা আমার ভালো লাগতেছে। তারপর আমার এলাকায় আরও ৪-৫টা বাগান আছে, সেখানে আমি করলাম। করার পরে দেখলাম যে না, মোটামুটি করা যায়। তারপরে আমি চিন্তা ভাবনা করলাম যে আমি এই চারা কোথায় পাই। তখন আমার এখানে খানপুরায় আমাদের একটা কৃষি ইনস্টিটিউট কলেজ আছে, সেখানে গেলাম। তারপর আপনার কয়েকটা জায়গায় গেলাম, যার পরে আমি লাস্ট পর্যায়ে আমি গোপালগঞ্জ থেকে আমি এটা চারা নিয়ে আসছি। এখানে যা জমি আছে 2 একর। এই বাগানটা আমি অতি ফার্স্টে 1 হাত বাই 1 হাত গর্ত করি। গর্ত করার পরে সেখানে আমি জৈব সার, ইউরিয়া, ফসফেট, পটাশ, জিপসাম, বোরন ইত্যাদি যত ভাষা আছে কীটনাশক সম্পূর্ণ দিয়া তারপর বিট করে 15 দিন রাখি। রাখার পরে 15 দিন পরে মাটিটা উল্টাই দেওয়ার পর সেখানে আমি গাছটা তৈরি করি। কিন্তু আপনার যদি সময় না থাকে, ওইটা না করলেও হবে। আপাতত আপনি জমি চাষ দিয়ে আপনি গাছটা লাগাই যাবেন, সেচ দেবেন, পরে লাগানোর সাথে সাথে সেচ দিয়ে দেবেন, পানি দিয়ে দেবেন। পানি দেওয়ার পরে 1 মাস হওয়ার পরে আপনি ওখানে রিং করে আপনার ফসফেট, বোরন, সালফারে মিক্স করে ইত্যাদি যত ফাঁস আছে ওটা দিয়ে দেবেন। 1 বিঘা দূরে গাছ থেকে 1 বিঘা দূরে করে রিং করে ফাঁসটা দিয়ে দেবেন, দিয়ে সেচ দিয়ে দেবেন। আবার এবার প্রচুর বৃষ্টি হয়েছিল, বন্যার কারণে। তাই আমি ফার্স্টে একটা জিনিস ভুল করেছি, যে এবার প্রথম তো এই যে বেডটা যদি উঁচু থাকতো তাহলে জিনিসটা পারফেক্ট হইতো। এটা আমি তো ফার্স্টে বুঝি না কারণে যেভাবে গাছটা পড়ে গেছে ওই অবস্থায় যদি গাছটা থাকতো তাহলে গাছটা মারা যেত না। পানিতে বড়ি গাছে কোনো ক্ষতি হয় না। আমি কৃষি অধিদপ্তরে একাধিকবার গেছি, ফোন দিচ্ছি, তাদের কাছে কিন্তু আমি কোনো সাড়া পাই না। তাই আমাকে আমি যেখান থেকে চারা আনছি সেখান থেকে তারাই আমাকে মোটামুটি পরামর্শ দিচ্ছে যে এটা কি করা যায়, কি করা যায়, এইভাবে করা যায়। কিন্তু এই বড়িতে সবচেয়ে লাভজনক একটা ব্যবসা। সবচাইতে আমার দৃষ্টিতে, আমি যে প্রথমবার আমার এই চারার বয়স 10 মাস দেখা যাচ্ছে যে এই বড়ইতে কোনো রোগ নাই, শুধু ছত্রাকনাশক এবং কীটনাশকটা যদি দিয়ে রাখতে পারেন ঠিকভাবে, তাহলে আপনার কোনো এই বড়িতে কোনো রোগ নাই। এই আমার এলাকার প্রচুর চাহিদা। আমার এলাকার আশপাশ এলাকা, আমরা একটা মিডল জায়গায় আছি, মোটামুটি স্থানীয়ভাবে খুবই ভালো একটা জায়গায় আছি। কাছে একটা বাজার, সরিকাল বাজার আছে, আগ্রপুর বাজার আছে, শিলন্দি রাস্তামাতা বাজার আছে, খুবই কাছে নিকট। আমার যে বড়ই খুবই এলাকার মানুষের খুবই চাহিদা। এবং আমার এখানে আছে মোট 3টে জাত। একটা আছে বল সুন্দরী, একটা আছে ভাত সুন্দরী, একটা আছে টক মিষ্টি। তা এইটার ভিতরে সবচাইতে আমি দেখছি যে ভাত সুন্দরীটাই ফলন বেশি হয়, এবং ভাত সুন্দরীটা ছোট আকারে, আর বল সুন্দরী একটু বড়, আর টক মিষ্টি আর ছোট। এর ভিতরে দেখা যাচ্ছে যে সবচাইতে বেশি ফলন হলো আপনার টক মিষ্টিতে। বড়িতে যদি মিষ্টি কম হয়, পটাশ সারটা দিলে অটোমেটিক আপনার মিষ্টিটা একটু বাড়বে। প্রথমবারের মতো আমার গাছগুলো হলুদ হয়ে গেছিল। হলুদ হয়ে যাওয়ার পরে আমি তো আর বুঝি না যে এটা কি রোগ। আমি একাধিকবার কৃষি কর্মকর্তার কাছে আমি ফোন দিছি, তারা বলছে যে আপনার নাম আমার ডায়েরিতে আছে, কিন্তু তারা আজ পর্যন্ত আসে নাই। না আসাতে আমার উপায় কি? তখন আমি যেখান থেকে চারা আনছি সেখানে ফোন দিছি। তাই সে বলছে যে বাস্তব আপনি সরাসরি জিনিসটা না দেখলে আমি জিনিসটা বুঝবো না। তখন আমি কি করছি, এখানে আপনার এসিআই কোম্পানির লোক আছে এবং মিম পেস্টের আছে, সিনজেন্টা কোম্পানি আছে, তাদেরকে আমি খবর দেই। তারা আইসে দেখে যাওয়ার পর তারা বলছে যে এই জিনিসটা দেওয়ার পরে ইনশাল্লাহ আমার গাছ ঠিক হয়ে গেছে। এই জালটা দিছি হলো পাখিতে খায় না, কিন্তু পাখিতে ফালাই দেয়, পাখিতে নষ্ট করে। এই জন্য জালটা, কারেন্ট জাল দিলে পাখিতে আটকা পড়ে, পাখির ক্ষতি হয়ে যায়, মারা যায় বেশি। আর এই সুতো জালটা দিলে কোনো রিস্ক নাই, পাখি আসবেও না, এবং ইচ্ছে করে পড়লে ওরা চলে যেতে পারবে। এইটা একটা খুব লাভজনক প্রজেক্ট। যদি কেউ করতে পারে 1 লাখ টাকা খরচা করলে সে 3 লক্ষ টাকা পাবে। এবং যদি কেউ আমার এলাকা বা দূরে যদি কেউ করতে চায়, তারা আমার কাছে আসবে, তাদের কাছে আমি সম্পূর্ণ পরামর্শ দেব। এবং যদি তাদের কাছে সেভাবে কোনো না থাকে, টাকা পয়সা না থাকে, যে আমার জমি আছে কিন্তু আমি করতে পারতেছি না, আমি অর্থ দিয়ে সাহায্য করব। আমার বাবার জমি, আমার নিজের অর্থ দিয়ে আমি এটা করছি। এবার তো প্রথম আমার বাগানটা সাজাইতে হয়েছে, সবকিছু আমার কেনা লাগছে, ঠিক আছে। তাই লেবার সেবার দিয়ে আমার 1 লক্ষ টাকার মতো খরচ হয়েছে। না, আপনার এই যে বড়ি শেষ হওয়ার পরে এই 1 হাত গোড়া রাখে উপরে সব কাটিয়ে হলানো হবে। এইটা পরে আমি একটা 2 একর জমিতে একটা আমের বাগান করবো। এই যে আমার মন থেকে ইচ্ছা যে একটা আমি আমের বাগান করব, এবং একটা লটকলের বাগান করব। এবং এই বড়ি বাগান কোনো কষ্ট নাই, মানে দিন রাতের মানুষের কাজ করে, টেনশন আসাবে সেই জিনিসটা নাই। এই জিনিসটা শুধু একবার আপনার লাগাই যাবেন, আর ছত্রাকনাশক এবং কীটনাশকটা দিয়ে রাখবেন টাইম টু টাইম, তাহলে আপনার কোনো এই বড়িতে কোনো বালাই নেই। বড়ির সম্বন্ধে তেমন কোনো আইডিয়া ছিল না, এবার বাস্তব আমি নিজে লাগাইছি, নিজে দেখতেছি। ঠিকভাবে যত্ন করতে পারলে আপনি একটা গাছে 30-40 কেজি কোনো ব্যাপার না। বিকালবেলা হইলে প্রচুর লোক আসে, দেখতে আসে,
আমি উন্মুক্ত করে দিছি সবার জন্য, যে উন্মুক্ত এখানে হলো আমার এলাকার, আমি বলে দিছি যে আমার এলাকায় একটা আমি পরিকল্পনা সবাই জানে, এই জন্য আমি বলছি উন্মুক্ত। আমি উন্মুক্ত একটা রেট দিয়ে দেবো, বাজার যদি 100 টাকা থাকে আমি এখানে বলে দেবো 50 টাকা। এখানে হলো আমার ভাই ব্রাদার, আমার বোনরা খাবে, ভাইরা খাবে, আমার আত্মীয় স্বজন যারা আছে সবাই, এলাকাবাসী সবাই খাবে। এই যে প্রচুর আমার লাভ করতে হবে তা না, কিন্তু আমার দেখা দেখি আর 5 জন করুক, যে জিনিসটা হয়েছে এইটাই।